মালদার হরিশ্চন্দ্রপুরে জমি বিবাদ ঘিরে ধুমধুমার। জমি দখলের চেষ্টার অভিযোগ, গুরুতর জখম হয়েছেন 5 জন। আগ্নেয়াস্ত্র, বাঁশ দিয়ে হামলার অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ বাহিনী। মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা, জমি বিবাদ ঘিরে ধুমধুমার পরিস্থিতি। জমি দখলের চেষ্টার অভিযোগ, তারপরে সেখান থেকে যে ঘটনা সৃষ্টি হয় তাতে একেবারে ধুমধুমার লেগে যায়। গুরুতর জখম হয়েছেন 5 জন। আগ্নেয়াস্ত্র, বাঁশ দিয়ে হামলার অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ বাহিনী। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, কি অবস্থা এখন? এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতির দিকে খতিয়ে রাখা হচ্ছে। মূলত এই এলাকায় হরিশ্চন্দ্রপুর একদল চাষি পাট্টায় পেয়েছিল জমি। সেই জমিতে তারা ধান চাষ করেছিল এবং সেই ধান কাটতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর চড়া হয়, সেই জমি দখলের চেষ্টা করে এবং তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। এবং এই ঘটনা ঘিরে কিন্তু এলাকা জুড়েই কিন্তু অনেক ক্ষেত্রে চেহারায় এই কৃষকদের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। প্রত্যেকেই গুরুতর জখম হয়েছে। তাদেরকে এই মুহূর্তে হরিশ্চন্দ্রপুর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামালতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে এলাকা জুড়ে কিন্তু থমথমে পরিবেশ রয়েছে। আইলি, স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? মূলত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানা গেছে যে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয়। এলাকার দুষ্কৃতীরা, এই জমি মাফিয়া যারা রয়েছেন, তারা জমি দখল করে, এই গরিব মানুষের জমি দখল করে তারা ব্যবসায় কারণে ব্যবহার করেন, সেই জমি মাফিয়ারা এই ধরনের ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে? পুরো ঘটনা ঘিরে কিন্তু এই মুহূর্তে এলাকা পরিবেশ থমথমে রয়েছে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে, টহলদারি শুরু হয়েছে। অভিযুক্ত জমি মাফিয়াদের বিরুদ্ধে বাহিনী ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। যদিও এখনো পর্যন্ত পুলিশ কর্তারা বলছেন যে এলাকায় যারা এই ধরনের দুষ্কৃতি কর্ম করেছেন তাদের এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের এখনো পর্যন্ত কেউ আটক বা গ্রেফতার হয়নি, তাই তো? একেবারে তাই আইলি, এখনো পর্যন্ত কেউ আটক বা গ্রেফতার হয়নি। ধন্যবাদ। যারা এই ঘটনায় আক্রান্ত হয়েছেন তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। আমার জমি, আমরা 8-9 জন চাষ করি ওই প্লটে। বীরবা স্টেটের জমি রশিদাবাদ অঞ্চল এবং রশিদাবাদ মৌজা। আমরা দীর্ঘদিন ধরে 1995 পাট্টা আছে আমাদের কাছে, আমরা চাষ করছি ওই জমি। আমরা দীর্ঘদিন ধরে চাষ করছি ওই জমির উপরে রয়ে ওরা আক্রমণ করছে। আক্রমণ করে কোনো সময় পিস্তল দেখাচ্ছে, কোনো সময় কাউকে ভয়ে ভাগাই দিচ্ছে। আলিয়াগুলোকে টাকা দিয়ে কিনে দিচ্ছে, কিনে নিয়ে বলছে যে না ওদের দখলে আছে, এইভাবে করছে। আলিয়াগুলাকে আর কে একটা গুন্ডা সাজা রেখেছে, ওদের পরিবারকে পালন করে, আর ওদেরকে সাজাই মানে লড়াই মাঠে নিয়ে আসে। আমরা ওখান থেকে প্রায় 9 বিঘার মতো জমি আছে প্লটটাতে, 9-10 বিঘা। আমরা 7-8 জনে চাষ করি। পাটটা আমাদের রেকর্ড হয়নি। রেকর্ড মূল্যে ও কি করেছে, 761 দাগটাকে ভেঙে তছনছ করে দিয়েছে টাকা দিয়ে। এগুলো টাকা খেয়ে করেছে বিলার অফিসে, কোনো ডকুমেন্টস নাই। টাকা খেয়ে করেছে। তার গোমেদ রাজা সব এই টাকার বইয়ে টাকা দিয়ে করছে। এরাই এখন ধান আনতে দিচ্ছে না। ধান আনতে আমাদেরকে এমন লাঠি চার্জ করে দিল, ডাং নিয়ে, মোটা ডাং নিয়ে সবাইকে পিটাচ্ছে নিয়ে। আমি একটা বোঝা নিয়ে আসলাম, বোঝা মাথায় ছিল আমার, মজাটা ফেললাম, ফেলে একদম ও মারা চালু করে দিয়েছে। আর পুলিশ প্রশাসন ছিল, এখন এসেছিল কিন্তু সাথে সাথে আসতে পারেনি, তার জন্য আমরা মার খেয়েছে। ওরা পরে এসছে, আমরা মার খেয়েছি, তারপরে ওরা আসছে। বাঁশ লাঠি যা ছিল হাতে মারার চালু করে দিয়েছে। তারা মিনিমাম 50 জন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।